সুপ্রজিৎ। তো আজকে আমি পুষ্পা টু এর একটা বিষয় নিয়ে আমার মতামত প্রকাশ করব। তো দেখুন, এই সিনেমাটার কি নিয়ে কালকে রিভিউ দিয়ে দিয়েছি আমি। তো আপনারা চাইলে রিভিউটা আমার চ্যানেল থেকে চেক আউট করতে পারেন। তো এবারে পুষ্পা টুকে ঘিরে যে একটা ঝামেলা হয়েছিল, মানে রিলিজ হওয়ারও আগের থেকে, রিলিজ হওয়ারও আগে ভিড় নিয়ে ঝামেলা হয়েছিল যে এই সিনেমার জন্য এত ভিড় হচ্ছে কেন। এমনকি যখন রিলিজ হয়েছে তখন সিনেমা হলেও যেভাবে ভিড় দেখা গেছে, একজন আর কি ভিড়ে চাপা পড়ে মরে গেছে। তো তার ফ্যামিলিকে আল্লু অর্জুন সে প্রমিস করেছিলেন 25 লাখের আর কি তাকে কম্পেনসেশন দেওয়া হবে। যাই হোক, এসব ব্যাপার স্যাপার ঘটেছে। তো এই ভিড় নিয়েও কিছু আর্টিস্টরা আপত্তি করেছে, আর কিছু আর্টিস্টরা কিন্তু পুষ্পা টু এর এই ভিড়টাকে সাপোর্টও করেছে। তো আমি পার্টিকুলারলি একজন অ্যাক্টরকে নিয়ে কথা বলবো, যিনি আর কি পুষ্পা টু এর যে ভিড়টা জমেছিল বিহারে আর সিনেমা হলসে, ওগুলোকে আর কি জেসিবি কনস্ট্রাকশন আর পলিটিক্যাল পার্টির সঙ্গে তুলনা করেছেন উনি। বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলতে চলেছি। ইয়েস, সিদ্ধার্থ নারায়ণ। তো সিদ্ধার্থকে আপনারা সবাই চেনেন, এই অভিনেতাকে। রং দে বাসন্তী যা যা দেখেছেন, রং দে বাসন্তীর করণ সিংহানিয়া, তাকে তো আপনারা সবাই চেনেনই। তাছাড়াও আরও 2-3টে হিন্দি সিনেমা তিনি করেছেন। তাছাড়া তেলেগু তামিলেও তিনি প্রচুর রোমান্টিক ছবি করে নাম করেছিলেন, এখনও তিনি ছবি করে যাচ্ছেন। তবে সিদ্ধার্থ নারায়ণের যে একটা প্রবলেম আছে, ওর প্রবলেমটা হচ্ছে ও অতিরিক্ত ঠোঁট কাটা একজন মানুষ। আর তিনি আজকাল প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সিতে না ইচ্ছাকৃতভাবে জড়ানোর চেষ্টা করেন। আমি একটা জিনিস বুঝি না, যে আপনার যদি নিজের কোয়ালিটির উপরে এত যদি ভরসা থাকে, ট্রাস্ট থাকে, আপনি কেন বেকার বেকার আর কি কন্ট্রোভার্সিতে জড়াবেন। আপনি চাইলে কন্ট্রোভার্সিতে না জড়িয়ে ভালোভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন নিজের দিকে। কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল মানুষরা আমি দেখছি উল্টো পাল্টা কথা বলে কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করে। মানে আপনি কোনো মাস হিরোকে বা কোনো মাস সুপারস্টারকে দেখবেন না আজে বাজে কথা বলে বেকার কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে। এত কন্ট্রোভার্সিতে তো মহেশ বাবুও জড়ায়নি, সেই একবার বলিউড কান্ট অ্যাফোর্ড মি বলেছিল। তো সেটার আগে বা পরে মহেশ বাবুকেও দেখবেন না কোনো কন্ট্রোভার্সিতে। আল্লু অর্জুন বা এই ধরনের হিরোকেও এই ধরনের কন্ট্রোভার্সিতে কখনো দেখা যায় না। কিন্তু এমন মানুষকেই আমরা বারংবার কন্ট্রোভার্সিতে দেখতে পাই, যারা একটু ইন্টেলেকচুয়াল একটা মাইন্ডসেট নিয়ে তারা কাজ করে। তো এই সিদ্ধার্থ নারায়ণ কিন্তু তার মধ্যে একজন। তার একটা ইন্টেলেকচুয়াল মাইন্ডসেট রয়েছে সিনেমা নিয়ে। তার ফিল্ম চয়েসেস দেখবেন অনেক ডিস্টিংটিভ, অনেক আলাদা। তার কিছু ফিল্ম চলেছে, আবার অনেক তার ফিল্ম চলেনি, এমন আছে। মানে তিনি চাইলে কিন্তু এই কমার্শিয়াল মশালা জনরাকে এক্সপ্লোর করতে পারতেন, কিন্তু তিনি কখনো ওইভাবে কমার্শিয়াল মশালা জনরার সিনেমা করেননি। তিনি অলওয়েজ ট্রাই করেছেন অন্য ধরনের সিনেমা করতে। কিন্তু তার ওই ন্যাক রয়েছে কন্ট্রোভার্সি একটা, তাকে জড়াতেই হবে। একবার সাইনা নেহওয়ালকে ওই শাটল কক চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড বলেছিল। বুঝতেই পারছেন, সাইনা নেহওয়ালকেও তিনি মানে ওইরকম শাটল কক চ্যাম্পিয়ন বলেছিলেন, যেটা নিয়ে খুব তাকে গালাগাল দেওয়া হয়েছিল। এর আগে পরও তিনি প্রচুর এরকম কথা বলেছেন। তো দেখুন, উনি যেভাবে পুষ্পা টু এর ক্রাউডকে ওই জেসিবি কনস্ট্রাকশনের ক্রাউড বা পলিটিক্যাল পার্টির ক্রাউডের সঙ্গে তুলনা করেছেন, এটা কিন্তু আমার সত্যি বলতে মানে যথার্থ মনে হয়নি। পুরোপুরি সেটা যথার্থ নয়। এটা ঠিক কথা যে যে কোনো পলিটিক্যাল কোনো র্যালি যখন হয় তখনও কিন্তু ভিড় জমে। এটাও ঠিক কথা যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি জিততে পারবে না। একটাই পার্টি জিততে পারে, প্রত্যেকটা পার্টি ভিড় করলেও জিততে পারবে না, সঠিক কথা। আর তাছাড়া অনেক সময় কি হয় যে অনেক ক্রাউডকে, ঠিক আছে, তাদেরকে মানে বলা হয় যে যদি তোমরা জড়ো হও এই র্যালিতে বা এই ব্যাপারে, তাহলে তোমাদেরকে ফ্রিতে আর কি অ্যালকোহল দেওয়া হবে, কোয়ার্টার অ্যালকোহল, যে যে অ্যালকোহল বোতলের কথা তিনি বলেছেন, যে একটা কোয়ার্টার বোতল দেওয়া হবে, ফ্রিতে খাবার দাবার দেওয়া হবে। ওই করেও কিছু ক্রাউড জড়ো করা হয়, এটাও সঠিক। তো এগুলো আমরা পলিটিক্যাল র্যালিতে দেখতে পাই। কিন্তু জেসিবি কনস্ট্রাকশন সাইটে যখন কোনো ভিড় জমা হয়, তখন সেটা কোনো না কোনো একটা ভুলভাল কারণে জমা, যদি কোনো ভুলভাল যদি সেখানে কাজ চলে, তো নাহলে বেশিরভাগ শ্রমিকরাই সেখানে কাজ করে। ধরুন একটা জেসিবি গাড়ি কোনো বিল্ডিংকে ইললিগালি আর কি ডিস্ট্রয় করছে, তখন কিছু লোক জড়ো হতে পারে যে না, এই বিল্ডিংটাকে ডিস্ট্রয় করা যাবে না। আদারওয়াইজ সেখানে লোকজন অত জড়ো হয় না। আর যারা জড়ো হয় বিশেষ করে তারা আর কি ওই সাইটের কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা হয়। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পুষ্পা টু এর জন্য যে ভিড়টা হয়েছে তার সঙ্গে জেসিবি কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কার্সদের তুলনা করাটা সিদ্ধার্থের একদম উচিত হয়নি। অ্যান্ড পুষ্পা টু কোনো পলিটিক্যাল র্যালি নয়, ঠিক আছে। আল্লু অর্জুন কোনো পলিটিশিয়ান নয়, বা এই সিনেমার সঙ্গে যা যা যুক্ত
কেউ কিন্তু পলিটিশিয়ান না, এক আধজন হয়তো হতে পারে, কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিড় জমেনি। এইটা বুঝতে হবে যে আল্লু অর্জুনের স্টারডাম তুঙ্গে আছে। ঠিক আছে, আল্লু অর্জুনের স্টারডাম শুধু সাউথে নেই, নর্দার্ন বেল্টসেও আছে। তো আল্লু অর্জুনকে দেখতে লোকেরা এমনিই ভিড় করবে। ঠিক আছে, আল্লু অর্জুন যদি আজকে একটা খালি রাস্তাতেও চলে না, ও যদি গাড়ি ফাড়ি থেকে নেমে গিয়ে যদি খালি রাস্তাতেও আল্লু অর্জুন চলে, বিশাল লোকেরা তাকে দেখে ভিড় করে দাঁড়াবে। কিন্তু ওই জিনিস কোনোদিন একটা সিদ্ধার্থ নারায়ণের মতন অ্যাক্টর নিজের জন্য করতে পারবে না। তিনি অনেক ইন্টেলেকচুয়াল, মানে একটা মাইন্ডসেট নিয়ে তিনি কাজ করেন ঠিকই, কিন্তু তাকে দেখে এত লোকেরা ভিড় করবে না। আর এমন না যে সিদ্ধার্থ নারায়ণ কোনো নতুন চেহারা, তিনিও কিন্তু 20-25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু আল্লু অর্জুনের মতন ভালোবাসা, সেরকম স্টারডম তার কিন্তু দূর দূর অবধি নেই। তো সুতরাং সিদ্ধার্থ নারায়ণ বা বাকি যত অ্যাক্টার্স যাদের আর কি খুব আপত্তি হচ্ছে, যারা আর কি সিদ্ধার্থের কথাকে একদম সঠিক মনে করেন, তাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে আপনারা আল্লু অর্জুনের স্টারডমটা দেখবেন। ঠিক আছে, তিনি উল্টোপাল্টা কথাবার্তা বলেন না, উল্টোপাল্টা কন্ট্রোভার্সিতে জড়ান না, তিনি অডিয়েন্সকে নিজের তরফে অ্যাট্রাক্ট করেন, কেননা তার সে অরা রয়েছে, তার সে স্টারডম রয়েছে, তাকে সবাই ভালোবাসে। অ্যান্ড আল্লু অর্জুনের অনেকগুলো সিনেমা, ঠিক আছে, হিন্দিতে ডাব হয়ে আমাদের এখানে অডিয়েন্সরা দেখে দেখে তাকে চিনে গেছে। তো আল্লু অর্জুনের যা স্টারডম আছে এই মোমেন্টে ইন্ডিয়ান সিনেমাতে অন্য কোনো অ্যাক্টরের নেই। তার অনেক কারণ আছে, কিন্তু সিদ্ধার্থ নারায়ণের স্টারডম তার আশেপাশেও নেই, তার আশেপাশেও তার স্টারডম চলে না। অ্যান্ড সিদ্ধার্থের একটা সিনেমা কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল ডিসেম্বরের সময়, মিস ইউ, কিন্তু সেই সিনেমাটা পিছিয়ে যায় বিকজ পুষ্পা 2 এই সময় যা ঝড় তুলেছে, ওর সামনে সত্যিই কোনো সিনেমা টিকতে পারছে না। অ্যান্ড এই সিনেমাটা লোকেরা শুধু আল্লু অর্জুনের জন্যই দেখতে যাচ্ছে। মানে আল্লু অর্জুনের জায়গায় যদি এই সিনেমাতে অন্য কেউ হিরো হতো, তাহলে পুষ্পা এত বড় মানে হাইপ ক্রিয়েট করতেই পারতো না, পুষ্পা এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি হতেই পারতো না। তো আল্লু অর্জুনকে দেখতে এতগুলো লোকে যায় বিকজ তাকে ভালোবাসে, বিকজ সে উল্টো পাল্টা বক বক করে না। কিন্তু সিদ্ধার্থ নারায়ণ, তিনি যে এত 20-22 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তিনি নিজের জন্য সে ভালোবাসা কুড়োতে পারেননি কেন? তিনি পারেননি কেন? বিকজ তিনি ওই ধরনের সিনেমা তিনি করেন না, প্রথম কথা। দ্বিতীয়ত, তার বড় বড় বক্তৃতা দেওয়ার, বড় বড় বাতেলা ছাড়ার একটা খুব বাজে অভ্যাস আছে। তো এবারে আমার এটা খুবই খারাপ লাগলো যে যে সিদ্ধার্থকে পুষ্পা 2 নিয়েও আজে বাজে বক বক করতে হবে। এখন পুষ্পা 2 এর ফ্যান্সরা কিন্তু সিদ্ধার্থকে ট্রোল করছে। সে ট্রোল কিছুটা জাস্টিফাইডও আছে, অনেকটা জাস্টিফাইড আছে, আর কিছুটা আনজাস্টিফাইডও আছে। কিন্তু সিদ্ধার্থের এরকম বক্তৃতা দেওয়াটা একদম উচিত হয়নি। মানে সস্তায় পাবলিসিটি পাওয়ার যে তার একটা ইচ্ছে রয়েছে, এটা এখন আমার কিন্তু মনে হচ্ছে। অ্যান্ড সিদ্ধার্থকে ট্রোল করে মিকা সিংও কিন্তু একটা মানে ह्यूमरिस्टिक একটা পোস্ট দিয়েছিল कि कि अच्छा हुआ आपने ऐसा बात बोल दिया क्योंकि इससे पहले मैं आपको जानता ही नहीं था। মিকা সিংও তাই বলেছে যে যে এটা হাইপ পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে। কেন সিদ্ধার্থের আমি দেখেছি সব ব্যাপারে এত বক বক করার কি হয়েছে? এ কিন্তু অনেক ভালো অ্যাক্টর, তার কয়েকটা সিনেমা আমার দেখা আছে, এই জন্য আমি বলতে পারছি যে এ কিন্তু অনেক ভালো অভিনেতা, কিন্তু তার ওই কন্ট্রোভার্সিতে জড়ানোর অভ্যাসটা কোনোদিন যাবে না। পুষ্পা 2কে বেকার বেকার দোষ দিয়ে লাভ হবে না বস, অডিয়েন্স ভালোবেসে সিনেমাটা দেখছে, এই কারণে প্রত্যেকটা হলে কিন্তু এই সিনেমা বেশ ভিড় জমায়েত করতে পারছে, নাহলে অন্য কোনো সিনেমার কিন্তু সে ক্ষমতা নেই ভিড় জমায়েত করার। তো এটা কিন্তু লোকেদেরকে বুঝতে হবে যে আপনি এমন একটা কাজ করুন, আপনি এমন একটা সিনেমা বানান যেটা প্রত্যেকটা দর্শককে, প্রত্যেকটা মানে সেকশনের দর্শককে ইমপ্রেস করবে। ঠিক আছে, এমন সিনেমা সিদ্ধার্থ কখনো করেননি যেটা প্রত্যেকটা সেকশনের দর্শককে ইমপ্রেস করতে পারবে। তো আপনি যতক্ষণ না সেরকম সিনেমা বানাবেন, আপনার সেরকম হাইপ হবে না, আপনি সেই ভালোবাসাটাও পাবেন না। আর এরকম বেকার বেকার বক্তৃতা দিয়ে না আপনি কোনোদিন নিজের জন্য ভালোবাসা করতে পারবেন না। দিস ইজ নট পসিবল ম্যান, দিস ইজ নট ডান। তো এটাই আমার বলার ছিল। আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে? সিদ্ধার্থ যা বলেছে, যা পুষ্পা 2 এর ভিড়কে নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, ঠিক বলেছে। আরে আরেকটা কথা বলতে ভুলে গেছি, বিহারে যে ক্রাউড জমা হয়েছিল আল্লু অর্জুনের জন্য, তাদেরকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়নি, বা তাদেরকে এটা বলা হয়নি যে ভিড় জমায়েত করলে তোমাদেরকে আমরা মানে মদ খাওয়াবো ফ্রিতে বা খাবার দাবার দেবো ফ্রিতে, এটা তাদেরকে বলা হয়নি। তারা আল্লু অর্জুনকে ভালোবাসে বলেই এসছে। ঠিক আছে, আর আল্লু অর্জুনও কিন্তু নিজের ক্রাউডসকে খুব রেসপেক্ট করে। তো সিদ্ধার্থকে আমার একটাই কথা বলার আছে যে যদি এত ভালোবাসা কুড়োনোর যদি খুব শখ থাকে, তাহলে অডিয়েন্সের জন্য কিছু করো। ঠিক আছে, প্রত্যেকটা অডিয়েন্সকে ইমপ্রেস করার চেষ্টা করো, তাদেরকে তুষ্ট করার
নিজের তরফ থেকে চেষ্টা করো, আর নইলে চুপচাপ থাকো, স্টে কোয়াইট। তো এটাই আমার বক্তব্য। তো আপনাদের এই ব্যাপার নিয়ে কি বলার রয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানান যে আপনাদের আর কি সিদ্ধার্থকে নিয়ে কী বক্তব্য রয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।